বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাকের পূর্ণতা দান করার জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। মসজিদে নববীতে একজন ইহুদি সে এসে প্রসাব করে দিয়েছে। তো মসজিদে যদি কেউ একজনে দাঁড়িয়ে প্রসাব করে দেয়, আমাদের অবস্থা তার প্রতি কিরকম হতে পারে? অন্যান্য সাহাবী যারা আছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। নবীজি বললেন যে দাঁড়াও, এবং সে যে প্রসাব করতেছে তাকে তোমরা ব্যাঘাত দিও না, তার প্রসাবটা আগে ক্লিয়ার ভাবে করতে দাও। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের মানুষ ছিলেন তিনি। তার প্রসাব যখন সম্পূর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে ডাকলেন, তুমি এদিকে আসো। আসার পরে সামনে বসালেন, সুন্দরভাবে তাকে বুঝালেন যে দেখো, এটা আমাদের ইবাদতখানা, এটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম স্থান। এখানে কোনো ধরনের বর্জ্য ফেলতে হয় না, মলমূত্র ত্যাগ করতে হয় না, এখানে কোনো অপরিষ্কার কিছু এখানে রাখতে হয় না, ঢুকাতে হয় না। এটা পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, নামাজ পড়ি। সুন্দর করে তিনি যখন বুঝালেন, সেই লোকটা দেখল আল্লাহ রাসূলের আচরণ দেখে যে মসজিদের মধ্যে এত পবিত্র একটা স্থান তাদের, এখানে আমি প্রসাব করা সত্ত্বেও তিনি আমার প্রতি কোনো রাগান্বিত হননি। এই যে আল্লাহ রাসূল তাকে সুন্দর করে বুঝালেন এবং সুন্দর ব্যবহার করলেন, লোকটা সাথে সাথেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।